2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি কপি পেস্টের চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু এই 2026 সালে সেই কপি পেস্টের চ্যানেলটিকে কিন্তু আপনি আর কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু কপি পেস্টের চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছেন। তারা ভাবছেন যে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে একটু আধটু এডিটিং করে জাস্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবে না। ইউটিউবের কাছে যখনই সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু সেই চ্যানেলগুলিকে ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। কপি পেস্টের চ্যানেল কি সত্যি মনিটাইজেশন হয় না? কি করলে কপি পেস্টের চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না হবে, সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি কপি পেস্টকে নিয়ে যদি আপনি একটি নতুন চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করেন কিংবা কাজ করবেন বলে যদি ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে কপি পেস্টের চ্যানেলগুলি সত্যি কি মনিটাইজেশন হয় কি হয় না, কিংবা কোন জিনিসগুলিকে কপি পেস্টের চ্যানেলের মধ্যে ঠিক রাখলে ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম দেখা মাত্রই কপি পেস্টের চ্যানেলগুলিকে মনিটাইজেশন দিয়ে দেবে, সেই সম্পর্কেও কিন্তু আমি এই ভিডিওটিতে কিন্তু A to Z কিন্তু আলোচনা করব। তাই বিশেষ করে বলছি, ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো এই কপি পেস্টের ওপর যারা চ্যানেল তৈরি করে কাজ করছে, তাদের কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রথমেই কিন্তু তারা জানতে চাইছেন যে কপি পেস্টের কন্টেন্ট কি মনিটাইজেশন পায়। এই প্রশ্নটা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর যারা কপি পেস্টের ওপর চ্যানেল তৈরি করে কাজ করছে, তারা কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে কিন্তু জানাচ্ছে। এবং 2 নম্বরে যে বিষয়টিকে তারা জানতে চাইছে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি 2026-এ কি বলছে। 2026 সালে মনিটাইজেশন পলিসিতে কি কপি পেস্টের চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে কি দিচ্ছে না, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। এবং তারপর হচ্ছে রিউজ কন্টেন্ট কিংবা কপিরাইট ইস্যু কি দেখা দিচ্ছে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। তো এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। সত্যি কি ইউটিউবের যে টিম রয়েছে সেই ইউটিউবের টিম কি কপি পেস্টের চ্যানেলগুলিকে মনিটাইজেশন দিচ্ছে না, কোন কাজগুলো করলেই বা মনিটাইজেশন দেবে। তো সে সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। যাদের যাদের এই ডাউটগুলি রয়েছে তারা আশা করি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ইউটিউবের পলিসি অনুযায়ী কিন্তু রিউজ কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ আপনি যদি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে জাস্ট একটু আধটু এডিটিং করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে এই সমস্ত ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলি আপলোড করার কারণে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট কিংবা ডুপ্লিকেট কন্টেন্ট কিন্তু দেখা দেবে। যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম কিন্তু সরাসরি কিন্তু বুঝতে পারবে যে আপনি ওখান থেকে ভিডিওগুলিকে ডাউনলোড করে একটু আধটু এডিটিং করে জাস্ট আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। এবং এখানে কিন্তু ইউটিউবের পলিসি অনুযায়ী কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে রিউজ কন্টেন্ট এবং ডুপ্লিকেট কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল নয়। তো এখান থেকে কিন্তু আপনারা পরিষ্কার কিন্তু একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আরও একটা জিনিসকে কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা। দেখুন, এখানে অন্যের ভিডিও বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, দেখুন ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে যদি আপনি ডাউনলোড করে জাস্ট আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলিকেই আপলোড করে দেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার সেই ভিডিওগুলি আপলোড করার কারণে কিন্তু রিউজ কন্টেন্ট কিংবা রিপিটেটিভ কন্টেন্ট কিংবা ডুপ্লিকেট কন্টেন্ট কিন্তু দেখা দেবে। এবং ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম কিন্তু দেখা মাত্রই কিন্তু সরাসরি তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি রিউজ কন্টেন্ট আপলোড করেছেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন দেবে না। এবং 2 নম্বরে কপি পেস্টের উপর যারা চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু মুভি ক্লিপ, টিকটক রিলস কপি করা সেই সমস্ত ভিডিওগুলিকে সরাসরি উঠিয়ে নিয়ে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছে। তো এইভাবে কাজ করলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আবার অনেকে রয়েছে ওখান থেকে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে এআই ভয়েস অ্যাড করে জাস্ট চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। তো সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দেবে। নিজের কোনো ভ্যালু অ্যাড না করে যদি সেই ভিডিওগুলিকে যদি চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, তাহলে কিন্তু ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম দেখা মাত্রই কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু রিজেক্ট করবে। তো সেই জন্য ওখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনি কিন্তু একটু আধটু কিন্তু আপলোড করতে পারবেন, কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি নিজের ভ্যালু কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে, সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এবং ইউটিউব কিন্তু যে বিষয়টিকে এখন দেখছে সেটা হচ্ছে ইউটিউব চাই আপনার নিজের অরিজিনাল ভিডিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি আপলোড করুন।
এবং সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভ্যালু কিন্তু সেই ভিডিওর মধ্যে থাকতে হবে। আর তাহলেই কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এটাই কিন্তু ইউটিউব কিন্তু সবার কাছ থেকে কিন্তু আশা করছে। তো আপনি যদি কপি পেস্টের উপর যদি আপনি চ্যানেল তৈরি করে যদি কাজ করতে চান কিংবা কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে নিজের ভ্যালু কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে, না হলে কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। এবং আপনার সেই চ্যানেলের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু অরিজিনাল ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু মনিটাইজেশন কিন্তু আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে আরও যে বিষয়গুলিকে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করছেন সেটা হচ্ছে মনিটাইজেশন না পাওয়ার মূল কারণটা কি। তো দেখুন, এখানেও কিন্তু আমি বেশ কয়েকটা জিনিসকে আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে কপিরাইট ইস্যু হতে পারে। দেখুন, আপনি যদি কপি পেস্টের চ্যানেল তৈরি করে কাজ করেন, তাহলে সেই ভিডিওগুলি যে আপনি ওখান থেকে ডাউনলোড করে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে একটু আধটু এডিটিং করে আপলোড করে দিচ্ছেন, সেইগুলিতে কিন্তু কপিরাইট ইস্যু কিন্তু দেখা দিতে পারে, কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। আপনি যার ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সে কিন্তু অবশ্যই কিন্তু জানতে পারবে এবং সে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু স্ট্রাইক দিতে পারে, যার ফলে আপনার চ্যানেলের মধ্যে 90 দিনের মধ্যে যদি 3টে স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাসপেন্ড কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনার কপি পেস্টের চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপরে যে চ্যানেল রিভিউতে রিজেক্ট হয়ে যায়, দেখুন আপনার চ্যানেলের মধ্যে যখনই আপনি এত কষ্ট করে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 90% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনার সঠিক জেনে বুঝে কিন্তু আপনাকে কপি পেস্টের চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে হবে। বা এখানে আরও একটা জিনিসকে আমি উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যাড চালু হয়ে পরে আবার বন্ধ হয়ে যাওয়ারও কিন্তু চান্সটা কিন্তু থাকে। অর্থাৎ আপনার চ্যানেলটির মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কিন্তু আবারও কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটি কিন্তু চলে যেতে পারে। এই বিষয়গুলি কিন্তু মনিটাইজেশন না পাওয়ার কিন্তু মূল কারণ। তো এবার কথা হচ্ছে, যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, কপি পেস্টের ওপর চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা হয়তো আমাকে এবার অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবেন যে তাহলে কি করলে মনিটাইজেশন পাবেন, কপি পেস্টের চ্যানেলগুলির মধ্যে কি করলে সেই চ্যানেলগুলি মনিটাইজেশন হবে। তো এখানে আমি 1 নম্বরে যে বিষয়টিকে আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম করুন, অর্থাৎ ভ্যালু অ্যাড করুন, নিজের ভয়েস দিন। আপনি যে কপি পেস্টের ভিডিওগুলিকে তৈরি করছেন, সেই কপি পেস্টের ভিডিওর মধ্যে আপনার নিজের ভয়েস আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, নিজের ভ্যালু কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার সেই কপি পেস্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে। এবং এখানে আরও যে বিষয়গুলিকে ফলো করে আপনাকে কপি পেস্টের চ্যানেলের মধ্যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের এক্সপ্লেন দিন। অর্থাৎ যে কপি পেস্টের ভিডিওগুলিকে তৈরি করছেন, সেই কপি পেস্টের ভিডিওর মধ্যে নিজেকে কিন্তু আপনাকে এক্সপ্লেন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। যদি আপনি ভালোভাবে এক্সপ্লেন করেন, নিজের ভয়েস অ্যাড করেন, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার সেই কপি পেস্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং আপনাকে কিন্তু ভালোভাবে এডিটিং করতে হবে, প্লাস হচ্ছে কমেন্টারি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যোগ করতে হবে সেই কপি পেস্টের ভিডিওর মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার সেই কপি পেস্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং 2 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে 100% অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনাকে বানাতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু নিজের ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। নিজের আইডিয়া মতো কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, নিজের স্ক্রিপ্ট কিন্তু আপনাকে রেডি করতে হবে, নিজের এডিটিং কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। এই বিষয়গুলিকে ফলো করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এবং 3 নম্বরে আপনাকে আপনার কপি পেস্টের চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে ফেয়ার ইউজ। ঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ রিয়াকশন ভিডিও তৈরি করতে হবে, রিভিউ ভিডিও করতে হবে, এডুকেশন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। তো এই বিষয়গুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। ফেয়ার ইউজকে যদি আপনি সঠিকভাবে মেনে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রিয়াকশন ভিডিও তৈরি করতে হবে, রিভিউ ভিডিও তৈরি করতে হবে, এডুকেশন কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। তো এই বিষয়গুলিকে ফলো করে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। যারা কপি পেস্টের উপর চ্যানেল তৈরি করে কাজ করছেন, আশা করছি তারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে তাদের সেই কপি পেস্টের চ্যানেলের মধ্যে তাদেরকে কোন বিষয়গুলিকে ফলো করে কাজ করতে হবে। না হলে কিন্তু তাদের সেই কপি পেস্টের চ্যানেলের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পর যখন এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম,
কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার পর যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হবে, তখন যদি ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম যদি রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন এবং ইউটিউবে কিন্তু আপনি আর দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করতে পারবেন না। তো সেই জন্য এই ভিডিওটিকে আপনারা দেখে ভালোভাবে বুঝে তারপর আপনারা কাজ করুন, দেখবেন 100% আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে দেখবেন আপনি ইনকামও করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।